কন্টেন্ট মনিটাইজেশনের গুড নিউজের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে 9 তারিখ, এই 9 তারিখে এসে কন্টেন্ট মনিটাইজেশনের জোয়ার কিন্তু চলে এসেছে ফেসবুকের মধ্যে। কালকে 8 তারিখ ছিল। কালকে আমি একটি কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কিত ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন আবারও দেওয়া শুরু করেছে, কিন্তু 8 তারিখের চেয়ে আজকে 9 তারিখ আরও বেশি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিতে শুরু করেছে ফেসবুক। ঠিক যেমন বর্ষাকালে নদীতে জোয়ার আসে বা বন্যার ভেসে যাওয়ার মতো অবস্থা হয়, ঠিক সেরকমভাবেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আজকে কিন্তু দিয়েছে। একদম গণহারে সবাইকে আবারও কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। এর আগে যখন মার্চ মাসে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছিল তার থেকেও বেশি দিয়েছে 8 তারিখে, এবং 8 তারিখের চেয়েও আজকে 9 তারিখ একদমই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আরও বেশি সংখ্যক মানুষকে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পেল সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, বর্তমানে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের কিন্তু একটি জোয়ার চলছে এবং সকলকেই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু দিয়ে দিচ্ছে। যাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড ছিল, যাদের পেজের মধ্যে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন আছে, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু আছে, এই ধরনের পেজগুলোতেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আজকে দিয়ে দিয়েছে। তাই আপনার যদি এরকম কোনো পেজ থেকে থাকে এবং দীর্ঘদিন থেকে আপনি যদি কোনো কাজ না করে থাকেন এবং ডিমোটিভেট হওয়ার পরে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন, সেই ক্ষেত্রে আপনি এই পেজগুলো চেক করে দেখুন, হয়তোবা কন্টেন্ট মনিটাইজেশন আপনার ফেসবুক পেজের মধ্যে অলরেডি চলে এসেছে। আবার এরকমও হতে পারে যে আপনি দীর্ঘদিন থেকে ফেসবুকের মধ্যে কাজ করছেন না, কিন্তু আগে রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করতেন, ফেসবুকের নিয়মকানুন আপনি আগে মেনে চলতেন, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন না আসার কারণে আপনি 6 মাস 7 মাস বা 1 বছর আগে পেজের মধ্যে কাজ করা বন্ধ করে দিয়েছেন। সেই পেজগুলো চেক করে দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন হয়তোবা চলে আসতে পারে। আর বিশেষ করে যাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন ছিল, সেটি অ্যাডস অন রিলস অথবা ইনস্টিম অ্যাড, তাদেরকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। আর সবথেকে সুখকর যে বিষয়টি হলো সেটি হলো ইনস্টিম অ্যাড যাদের সেট আপ বাটন এসেছিল কিন্তু সেট আপ করতে পেরেছিলেন না, তাদের লার্ন মোর ছিল, তাদেরকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। তাই এই ধরনের পেজ যদি আপনার থেকে থাকে অথবা প্রোফাইল যদি থেকে থাকে এবং দীর্ঘদিন থেকে যদি সেগুলো লগ ইন করে না থাকেন, এখনই লগ ইন করে দেখুন সেসব পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন যে আপনারও কন্টেন্ট মনিটাইজেশন এসেছে। আর যারা নতুন করে আজকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনার ফেসবুক পেজের মধ্যে, তারাও অবশ্যই কমেন্ট করবেন যে আজকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন। আর যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে সেট আপ করতে প্রবলেম হয়, অথবা আপনাদের যদি ট্যাক্স ইনফরমেশনের ইন্ডিভিজুয়ালের জায়গায় যদি বিজনেস থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনি সেট আপ করতে পারছেন না, আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে সমস্যা হচ্ছে বা আপনি নিজে সেট আপ করতে পারেন না, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সার্ভিস চার্জের বিনিময়ে আপনাদের মনিটাইজেশন আমি সেট আপ করে দিব। যদি পে আউটে কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান করে দিব। যদি ট্যাক্স ইনফরমেশনের জায়গায় বিজনেস হয়ে থাকে সেটি ইন্ডিভিজুয়াল করে দেব। এই সমস্ত বিষয়গুলো করার জন্য কিন্তু অবশ্যই আমাকে সার্ভিস চার্জ প্রদান করতে হবে। আর আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, যদি আপনি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি দেখবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজে আমাকে সরাসরি মেসেজ করবেন এবং আপনার যেখানে প্রবলেমটি আছে, আপনার কন্টেন্ট মনিটাইজেশনের প্রবলেম আছে কিনা বা আপনার পে আউটে যদি ইন্ডিভিজুয়ালের জায়গায় বিজনেস হয়ে থাকে, সেই স্ক্রিনশটটি সহ আমাকে ডিরেক্ট মেসেজ করবেন যে আপনার এই প্রবলেমটি আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি আপনার সাথে যোগাযোগ করব। আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আমি সবসময় কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ থাকি না, আমাকে মেসেজ করে রাখবেন। মেসেজ করে রাখলে আমি যখন ফ্রি থাকবো তখন মেসেজের রিপ্লাই দিব এবং 100% কিন্তু আমি মেসেজের রিপ্লাই সবাইকেই দিয়ে থাকি। অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন যে একবার মেসেজ করার পর বারবার আপনারা মেসেজ করতেই থাকেন যে কেন রিপ্লাই দিচ্ছেন না, আপনি আছেন নাকি, কখন মেসেজের রিপ্লাই দিবেন, এই বিষয়গুলো করবেন না। মেসেজ দিয়ে রাখবেন, অবশ্যই আপনাকে আমি রিপ্লাই দেব। তো বন্ধুরা, এই ছিল আজকে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কিত ভিডিও। এবং ভিডিও শেষে আবারও আমি আপনাদেরকে বলতে চাই, যারা পেজে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন, প্রোফাইলে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন, অবশ্যই কাজ করা আবারও শুরু করুন। এবং যারা দীর্ঘদিন থেকে কাজ করেননি তাদের পেজগুলো আবার চেক করুন, চেক করে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন এসেছে কিনা। আর যারা ডিমোটিভেট হচ্ছেন, কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না বলে কাজ করা ছেড়ে দেবেন, তাদেরকে বলবো ধৈর্য ধরে আর 2টা মাস কাজ করেন। 2 মাসের মধ্যে
ফেসবুকের যত ক্রিয়েটার আছে সবাইকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে ফেসবুক। তাই অবশ্যই এতদিন যখন কষ্ট করেছেন আর 2টা মাস কষ্ট করে কাজ করেন, কন্টেন্ট মনিটাইজেশন 100% আপনিও পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং অবশ্যই এই ভিডিওটি আপনার যারা ক্রিয়েটার বন্ধুরা আছে তাদের কাছে শেয়ার করে দিন, যাতে করে তারাও ভিডিওটি দেখে সেই মোতাবেক ফেসবুকের মধ্যে কাজ করতে পারে এবং তাদের পেজগুলো যাতে তারা চেক করে দেখতে পারে কন্টেন্ট মনিটাইজেশন এসেছে কিনা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।